হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম সিএম ক্রিয়েশনের ফেসবুক পেজে। আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো ফেনী ঐতিহ্যবাহী দিঘি রাজাজি দিঘির ইতিহাস সম্পর্কে। তো শুরু করা যাক আজকের ভিডিও। রাজাজি দিঘি এটি ফেনী জেলার সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী দিঘি। এটি ফেনী জেলার 0 পয়েন্টে অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় ত্রিপুরা রাজ্যের এক প্রভাবশালী রাজা ছিলেন, যার একটি কন্যা ছিল অন্ধ। ওই অন্ধ কন্যা সন্তানের অন্ধত্ব দূর করার জন্য রাজা মানত করে এই দিঘির খনন করা হয়, যাতে করে তার কন্যা সন্তানের অন্ধত্ব দূর হয়ে যায়। ফেনীর স্থানীয় ভাষায় কন্যা সন্তানকে ঝি বলা হয়, সেই থেকে এই দিঘির নাম রাজাজি দিঘি নামে পরিচিত হয়। এই রাজাজি দিঘির আয়তন 10.32 একর। 1875 সালে ফেনীতে মহকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজাজি দিঘির পাড়ে মহকুমা দপ্তর প্রতিষ্ঠিত হয়। দিঘির চারপাশে কিছু নামি দামি প্রতিষ্ঠান এবং জায়গা রয়েছে, যেমন দিঘির উত্তর পাশে রয়েছে ফেনী হার্ট ফাউন্ডেশন এবং পশ্চিম পাশে রয়েছে মডেল থানা ও কোর্ট মসজিদ। দিঘির দক্ষিণ পাশে রয়েছে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার এবং পূর্ব পাশে রয়েছে ফেনী নবীন চন্দ্র সেন লাইব্রেরি। আরও আছে ছোটদের জন্য একটি শিশু পার্ক। এই দিঘির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলার জন্য দিঘির পাড়ে হাঁটার এবং বসার এই সুন্দর জায়গাগুলো তৈরি করা হয়। এছাড়াও দিঘির চারদিকে বেশ কিছু পাকা ঘাট, বসাস্থান এবং হাঁটার জন্য সুন্দর ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। সুন্দর এবং মনোরম পরিবেশ হয় প্রত্যেক দিন এই দিঘির পাড়ে সকাল এবং বিকেলে হাজার হাজার মানুষ এসে বসে থাকি, গল্প করে। অনেক দূর দূরান্ত থেকেও অনেক দর্শনার্থী এই দিঘি দেখার জন্য আসেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। এই দিঘি সম্পর্কিত আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পেজে নিউ হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।